কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ফলস ফ্ল্যাগ অপারেশন। বর্তমানে এই শব্দ দুটি খুবই সামনে আসছে। আমি ছোট্ট দুটি উদাহরণের মাধ্যমে এই শব্দ দুটিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমেই আসি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখুন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ওনার বাবার একটা লাইসেন্স, একটা কন্ট্রাক্টর লাইসেন্সের ব্যাপারে উনি কথা বলেছেন। ওনার বাবা একটা কন্ট্রাক্টর লাইসেন্স করেছিলেন, পরবর্তীতে তিনি সেটা আবেদন করে বাতিলও করিয়েছেন। কিন্তু এখানে বিষয় হলো, উনি যেহেতু সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছেন, আমরা জানি উনি সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছেন, আর এই কন্ট্রাক্টরদের লাইসেন্স, ঠিকাদারের কাজকর্ম, এই বিষয়গুলো কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং তিনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার বাবা বা তার পরিবারের কেউ যদি এই সংশ্লিষ্ট কোনো ব্যবসা বা কাজে জড়িয়ে পড়ে, তাহলে নিঃসন্দেহে তিনি কিছুটা প্রিভিলেজ পাবেন, বা বলা যায় বাড়তি কিছু সুযোগ সুবিধা পাবেন বা পেতে পারেন। এটা এরকম একটা সন্দেহ বা আশঙ্কা থেকে যায়। তো এইটাই হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ একজন দায়িত্বশীল ব্যক্তির, সরকারিভাবে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ব্যক্তির পরিবারের বা তার ঘনিষ্ঠ কেউ যদি তার দায়িত্বের আওতায় পড়ে এমন কোনো ব্যবসা বা কার্যক্রমে জড়িয়ে পড়ে যার ফলে তার অনৈতিক সুবিধা লাভের আশঙ্কা থাকে, সেটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবার আসি ফলস ফ্ল্যাগ অপারেশন। সম্প্রতি 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম যে তথাকথিত সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলা নিয়ে নানান রকম মত, নানান রকম তথ্য উঠে আসছে। তো এই তথ্য এবং তত্ত্বগুলো ঘাটাঘাটি বা বিশ্লেষণ করলে একজন সচেতন মানুষ মাত্রই বুঝতে পারবেন যে এই হামলাটা ভারতীয় গোয়েন্দা বাহিনী অথবা তাদের অনুগত কোনো লোকজনদের দিয়ে করানো হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কাশ্মীরের মানুষকে আরও বেশি চাপে রাখা, ভারতে ওয়াকফ বিল সংশোধনী নিয়ে যে আন্দোলন হচ্ছে সেটাকে দমানো এবং সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, সর্বোপরি মুসলিমদের উপর ভারতের যে অত্যাচারের স্টিম রোলার চলছে সেটা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নেওয়া এবং এই অত্যাচার নিপীড়নকে একটা বৈধতা দেওয়া। অর্থাৎ মুসলিমরা হিন্দুদের প্রতি নৃশংস, এইটা তারা প্রমাণ করতে চাচ্ছে। এর ফলে মুসলিমদেরকে ভারতে নির্যাতন করা, তাদেরকে বিতাড়িত করা, এটা ভারতের প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব। এই জিনিসটা বর্তমান সরকার বা বিজেপি সরকার বোঝাতে চাচ্ছে। এই কারণে তারা হয়তো এই আক্রমণটা তাদের অনুগত কোনো সংস্থা বা লোকজন দিয়ে করিয়ে থাকতে পারে, এই সম্ভাবনাটাই বেশি বলে প্রতীয়মান হচ্ছে। এটাই হলো ফলস ফ্ল্যাগ অপারেশন। অর্থাৎ তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিমদেরকে আরও বেশি কণ্ঠাসা করে ফেলার জন্য মুসলিমদের নামে একটা জঙ্গি নাটক সাজিয়ে এই অপারেশনটা চালিয়েছে, যাতে এই অজুহাতে মুসলিমদের ওপরে আরও বেশি চড়াও, আরও বেশি নিষ্ঠুর, আরও বেশি বর্বর হওয়া যায়। এটাই হলো ফলস ফ্ল্যাগ অপারেশন।